আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি দাঁড়িয়ে আছি সাংহাইয়ের সবচেয়ে আইকনিক জায়গা, যার নাম হচ্ছে দ্য বান্ড। দ্য বান্ড এতটাই সুন্দর, মানে মোবাইলটাকে ক্যাপচার করা জাস্ট অসম্ভব। এটা আসলে চোখে না দেখলেও আপনারা বুঝতে পারবেন না। দ্য বান্ড হলো এমন একটা জায়গা যেখানে দাঁড়ালে মনে হয় অতীত আর বর্তমান একসাথে কথা বলছে। কারণ একদিকে যেমন ইউরোপিয়ান স্টাইলে পুরনো ঐতিহাসিক বিল্ডিং, ঠিক সামনেই দেখা যায় সাংহাইয়ের আধুনিক আকাশ ছোঁয়া স্কাইলাইন। আপনারা যারা চায়নায় ঘুরতে আসতে চান, বিশেষ করে সাংহাইয়ে যারা আসবেন, অবশ্যই একবার হলেও এই দ্য বান্ড ভিজিট করে যাবেন, তাহলে আপনাদের কাছে ঘুরতে আসাটা সার্থক মনে হবে। বান্ড সত্যি অনেক সুন্দর। আর অবশ্যই এখানে রাতের বেলা আসবেন, তাহলে খুব ভালো একটা ভিউ পাবেন, কারণ দিনের বেলার থেকে রাতের ভিউটাই অনেক সুন্দর। দিনে দ্য বান্ড সুন্দর, কিন্তু রাতের আলোতে দ্য বান্ড যেন একটা জীবন্ত স্বপ্ন। সত্যি একটা জীবন্ত স্বপ্ন মনে হবে আপনার কাছে। এখানে যখন আপনিও আসবেন, তখন আপনিও বুঝতে পারবেন যে সাংহাইকে কেন চীনের হৃদস্পন্দন বলা হয়। এর সৌন্দর্য যেন কথা বলে, এরকম সামনে থেকে না দেখলে আসলে বোঝা যাবে না, এতটাই সুন্দর। হুয়াইপু নদীর ধারে হাঁটতে হাঁটতে হালকা বাতাস, শহরের আলো, সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। আর এখানকার এই বড় বড় বিল্ডিংগুলো একসময় ব্যাংক, কাস্টম হাউস আর ট্রেন্ডিং অফিস ছিল। এই দ্য বান্ডের ইতিহাস শুরু হয় প্রায় 180 বছরের আগে, যখন সাংহাই আন্তর্জাতিক বাণিজ্যের বড় কেন্দ্র হয়ে উঠেছিল। দ্য বান্ড শুধু একটা নদীর ধারের রাস্তা না, এটা হলো সাংহাই এর ইতিহাস আর আধুনিকতার মিলনস্থল। রাতের বেলা দ্য বান্ডে এত বেশি আলোর ঝলকানি চোখে পড়ে, হাজার রঙিন আলো আর নদীর প্রতিফলিত নগরীর চমক দেখে মনে হয় যেন আপনি কোনো স্বপ্নের রাজ্যে এসে পড়েছেন। রাতের আলোয় দ্য বান্ড যেন জীবন্ত হয়ে ওঠে। এখানে আসা পর্যটকরা রাতভর হাঁটাহাঁটি করে, আর অনেকেই ছবি তুলছিল, অনেকেই এখানে হাঁটাহাঁটি করছিল, অনেকেই ভিডিও করছিল। এটা এতটাই সুন্দর। দ্য বান্ড শুধু পর্যটকদের জন্য নয়, এটি সাংহাইয়ের মানুষের জন্য একটা গর্বের জায়গা। এখানে অনেক উৎসব অনুষ্ঠান হয়, আর শহরের ইতিহাস সংস্কৃতির প্রাণ সঞ্চার ঘটে। দ্য বান্ড হলো সাংহাইয়ের হৃদয়, যেখানে ইতিহাসের পাতা আর আধুনিকতার কাব্য মিলিত হয়েছে। যদি কখনো চীনে আসার সুযোগ পান, অবশ্যই আমি সাজেস্ট করব যে সাংহাইয়ে এসে একবার হলো বান্ড দেখতে ভুলবেন না। আপনিও এখানে এসে একবার ইতিহাসের সঙ্গে আধুনিকতার সঙ্গে মেলবন্ধন অনুভব করবেন। এই এলাকা ছিল একসময় সাংহাইয়ের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। 1840-এর দশকে যখন চীনে বিদেশি বাণিজ্য সম্প্রসারিত হতে শুরু করেছিল, সেখানে ব্রিটিশ, ফরাসি, আমেরিকান সহ অনেক দেশের ব্যাংক ও ট্রেন্ডিং অফিস স্থাপিত হয়েছিল। এই বিল্ডিংগুলো আজও এই ঐতিহ্য বহন করে চলছে। আপনাদের কাছে দ্য বান্ড কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।